বীর সন্তানেরা ইতিহাসে নাম লেখাবে, এই নেশায় মত্ত হয়ে কখনো ইতিহাস রচনা করে না। অথচ সেই ভাষা সৈনিক সালেহা বেগমদের কারণে আজ আমরা গর্বের সাথে স্বীকার করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ময়মনসিংহ মুসলিম গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ এবং তার সন্তানেরা বহুবার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং দপ্তরে ঘোরাঘুরি করেছেন তার মাকে ভাষা সৈনিকের স্বীকৃতি এনে দিতে। শেষ পর্যন্ত 2020 সালের 1 অক্টোবর স্কুল কর্তৃপক্ষকে একটি নির্দেশনা দেওয়া হয় সালেহা বেগমের স্বীকৃতির ব্যাপারে, কিন্তু সেই স্বীকৃতির আদেশ আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। সালেহা বেগমের সন্তান লেখক গবেষক সৈয়দ শাকিল আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার মা একজন ভাষা সৈনিক। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে মিছিলে নেতৃত্ব দেওয়া এবং কালো পতাকা উত্তোলনের দায়ে আমার মাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। মায়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের জন্য নতুন করে আন্দোলন করতে হচ্ছে, যা বেদনাদায়ক এবং জাতির জন্য চরম লজ্জা। এই কলঙ্ক থেকে মুক্ত হতে হবে আমাদের। তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল অবদানের অপরাধে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন আমার মা। তাকে আজীবন সামাজিক ও পারিবারিক নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ভাষা আন্দোলনের জন্য প্রাপ্তি শাস্তির বোঝা মাথায় নিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এখন আমরা আমাদের মায়ের বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই। 1952 সালের ভাষা আন্দোলন আমাদের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। মায়ের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল তৎকালীন হানাদার বাহিনী, আর সেই মায়ের ভাষা রক্ষা করতেই এদেশের তরুণ যুব ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছিল, আন্দোলনে যোগ দিয়েছিল। বিনিময়ে হায়নাদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল তাদের বুক। তারপরে আজ 2025 সালের 21 ফেব্রুয়ারির আগ মুহূর্তে এত বছর পরে এসেও যদি মনে হয় যে একজন ভাষা সৈনিক তার প্রাপ্ত সম্মান এবং স্বীকৃতিটুকু রাষ্ট্রের কাছ থেকে পায়নি, তাহলে এই দায় কার? এ লজ্জা আসলে কাদের? বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি হয়। 1971-এ যারা জীবন দিয়েছে, 71-এ যারা যুদ্ধ করেছে, তাদের স্বীকৃতির বেলায়ও যেমন, 1990-এর বেলায় যেমন, আবার বর্তমান 2024-এর গণ অভ্যুত্থানেও ঠিক একই দিকে হাঁটছে আমাদের সমাজ, আমাদের পথপ্রদর্শক, আমাদের রাষ্ট্র। তাহলে এভাবেই কি আমরা ইতিহাস থেকে ইতিহাসের নায়কদের বাদ দিয়ে এগিয়ে যাব? তা কি সম্ভব? আমরাও চাই সালেহা বেগমের প্রকৃত সম্মান এবং মর্যাদা দেওয়া হোক। আমরা এ দাবি একজন বাংলা ভাষাভাষী হিসেবে এ দাবি রাষ্ট্রের কাছে আমরাও রাখতে চাই। 1952 সালে যখন রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনে রাজপথে ছাত্রদের উপরে গুলি ছোড়া হয়, তার প্রতিবাদে সেদিন কুলাউড়ার এক কিশোরী কন্যা 10ম শ্রেণীর ছাত্রী সালেহা বেগম নেতৃত্ব দিয়েছিলেন কালো পতাকা উত্তোলন এবং কালো পতাকা হাতে মিছিলের। আর সে অপরাধেই তৎকালীন জেলা প্রশাসক 3 বছরের জন্য দিয়েছিলেন রাষ্ট্রটিকেট, আর তার নিজের মুসলিম গার্লস হাই স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার আদেশ। আর এটাই ছিল তৎকালীন উপমহাদেশের কোনো স্কুল শিক্ষার্থীর ওপর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘৃণ্যতম সিদ্ধান্ত বলে সুধীমহল মনে করেন। আর সেই বহিষ্কার আদেশের কারণে সেদিনকার সেই কিশোরীটির উপর নেমে আসে অন্ধকার জীবন, যার তাকে মাসুল দিতে হয় মৃত্যু পর্যন্ত। এতে করে তার জীবনে চরম পরিবর্তন ঘটে, ভেঙে যায় স্বপ্ন, ভেঙে যায় আগামীর জীবন। কুলাউড়ার সেই মেয়েটির বহিষ্কার আদেশ 25 সালের 21 ফেব্রুয়ারি পালন করার মুহূর্ত পর্যন্ত এখনো পর্যন্ত বলবৎ আছে। তাহলে ইতিহাসের পাতায় কি সকলেই নাম লেখাতে পারে? যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলি, 1952 সালের এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে ভাষা পেয়েছিলাম, সেই ভাষা শহীদদের সঠিক মূল্যায়ন কি এই 2025 সালে এসেও হয়েছে? আমরা কি প্রকৃতপক্ষে জানি সেই 1952 সালের ভাষা আন্দোলনে ঠিক কতজন প্রাণ দিয়েছিলেন? কতজনের জীবন নষ্ট হয়ে গিয়েছিল? কতজন পাননি ভাষা শহীদদের লিস্টে তাদের নাম উঠাতে? তাদের রক্তে থাকে পরাধীনতার জিঞ্জির থেকে মুক্ত হওয়ার অথবা মুক্ত করার নেশা। আর কিছুক্ষণ পরেই অমর 21 ফেব্রুয়ারির প্রথম প্রহর। এই প্রথম প্রহরে রাষ্ট্রপতি থেকে শুরু করে ঘরের শিশুটি পর্যন্ত শহীদ বেদিতে ফুল দিতে যাবেন।